হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আমার মনটা ভীষণই খারাপ, কেননা আমার ইনডোর প্ল্যান্ট এত শখের গাছের পাতাগুলো দেখতেই পেয়েছেন পচে গিয়েছে। কারণ আমার কারণেই হয়েছে গাইস, কারণ আমি এটা হচ্ছে যে কিছুদিন যাবত আমি এটা টেক কেয়ারই করতে পারতেছি না। প্রায় ৩-৪ দিন মতো আমি পানিও চেঞ্জ করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছিলাম না। তো হচ্ছে যে যার কারণে পাতাগুলো পচে গিয়েছে। কারণ আপনারা জানেন কিছুদিন যাবত আমার বোন হসপিটালে বিধায় আমি সব কিছু একা সামলাচ্ছি বিধায় কোনো কাজ করতে পারতেছি না। তো এখানে গতকালকে অরেঞ্জটা পুরো পচে গিয়েছে, প্রায় অনেক দিন ফ্রিজে ছিল। তো অনেক ফলই এভাবে পচে যায়, খাবার খেতে মনে থাকে না বা কেটে দিতেও মনে থাকে না। তো যে কারণে পচে যায়। তো আজ রান্না করব গাঁটি আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে, আপনার হচ্ছে গিয়া আলু দিয়ে, শুটকি দিয়ে রান্না করব, না জানি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, সরি। এখানে চিংড়ি মাছ আর হচ্ছে গাঁটিরটা প্রিপারেশন নিয়ে নিয়েছি, মশলা টশলা দিয়েছি। আর এখানে ঢ্যাঁড়স ভাজি হচ্ছে। ঢ্যাঁড়সটা আমাদের বাচ্চাদের খুবই পছন্দ, তো যার কারণে আমার হচ্ছে যে ঢ্যাঁড়স ভাজিটা খুবই বেশি করা হয়। আর এখানে টেবিলটা ক্লিন করে নিচ্ছি, কারণ রাত্রেবেলা কিছু কাজ আছে, এগিয়ে রাখলে আর কি আমাদের মেয়েদের জন্য সুবিধা, বাচ্চা আমি সেটা করতে পারি না গাইস। কারণ আমার বাচ্চারা এত দুষ্টুমি করে, এত জ্বালায় যে আমি খুবই টায়ার্ড থাকি। তো আমি পারি না। এখানে দেখতে পারতেছেন ও কি অবস্থা করতেছে, ও কিন্তু পুরো লেংটু। তো যাই হোক, ওকে ইগনোর করবেন। তো হচ্ছে যে ও আবার টেবিলের এখানে এসে দুষ্টুমি করতেছে, আমার ইনডোর প্ল্যান্ট গাছগুলো পাতা ছিঁড়বে। তো গতকাল আমার হচ্ছে যে ভাস্তি এসে ও পাতা ছিঁড়েছে। তো আমি খুব স্যাড ছিলাম। তো এখন ও আবার টানাটানি করতেছে, ও গাছের জন্য না, ও বানানা দেখছে ওখানে, সেইটার জন্য আর কি, যে বানানা খাবে সেইটার জন্য আর কি ওরকম করতেছিল। তারপর ওকে দিলাম, সকালে উঠে এখনো নাস্তা করাইনি, তো নাস্তা করাবো এখন আর কি। ওর খাবারটা আমি রেডি করে রেখেছি, তো এখন করাবো। আমি নিজে করে নিয়েছি, ও এখনও করেনি, কারণ একটু আগে ঘুম থেকে উঠেছে। তো দেখুন ও ব্যানানাটা কীভাবে ছিলে, পুরা ব্যানানাটা কী করবে, ছিলে ফেলবে, পুরো ছিলে ফেলে বা ওটা হাতে নিয়ে খাবে। ওই বদ অভ্যাসটা আমি চেঞ্জ করতে পারতেছি না। তো কী আর করার, রান্নাঘরে এসেছি, এটা কষে গিয়েছে, তো এটার মধ্যে আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। অনেকে কচুরমুখী বলেন, অনেকে গাঁটি বলেন, তো আমি সব ভাষায় অভ্যস্ত, সমস্যা নেই। কচুরমুখী অনেক সময় বলি, গাঁটিও বলি। তো যাই হোক, যারা যে নামে বলেন বা চিনেন কমেন্ট করে যাবেন। তো এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি আর কি, কারণ গাঁটির তরকারিটা আমার কাছে, মানে গাঁটি খুবই ফেভারেট। কার কাছে কেমন লাগে আমি জানি না গাইস, বাট আমার কাছে পার্সোনালি গাঁটিটা খুব ভাল লাগে। তারপর ঢ্যাঁড়সটাও আমার খুবই পছন্দের। তো এই জন্য আমি ম্যাক্সিমাম আমার ঘরে যেগুলো পছন্দ করে ওটাই আর কি বেশিরভাগ রান্না করা হয়। তরকারির মধ্যে অনেক কিছুই আমার ফ্যামিলির কেউই পছন্দ করে না, তো ওই জিনিসগুলো আনা হয় না। তো এখানে একটা বেঁচে গিয়েছিল, তো এটা ভাই উঠলেই খাবে, তো ওটা আর কি রেখে দিয়েছিলাম, তো উঠলে যাতে চাবে। তো এদিকে টেবিলটা ক্লিন করিনি, দেখুন তখনও আমাকে আবার এসে জ্বালাচ্ছিল। কোনো কাজ আমি ওর জন্য ঠিক করে করতে পারি না। তো ছেলেদের জন্য এত ডিস্টার্ব করে, ভয়েস ওভার আমি গাইজ ঠিক করে দিতে পারি না, এত ডিস্টার্ব করে। তো প্লিজ ইগনোর করবেন। তো একটু পানি খেয়ে নিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে 1 গ্লাস পানি খাওয়া। আর এই রুমের অবস্থা দেখুন। তো রাতের বেলা গুছিয়ে গিয়েছিলাম, দিনের বেলা ভাইয়া এসে ঘুমিয়েছে আর বাচ্চারা এই অবস্থা করছে। তো গাইস ওলে একটু দেখে আমি আর কি টেবিল মোছার ওই ন্যাকড়াটা আর কি একটু ধরে রেখেছিলাম ক্যামেরার সামনে, কারণ ওলে একটু, তো কারণ যে গরম পড়ছে গাইস, বাচ্চাদের প্যান্ট পরে দিল কী করে খুলে ফেলে দেয়, এখানে সেখানে রেখে দেয়। দেখুন গাইস আমার ঘরের অবস্থা, না যে হাল করে ফেলছে। ঘুম থেকে উঠলেই ঘরের অবস্থা বিভীষিকাময় করে ফেলে আমার 2 ছেলে। ফার্স্ট টাইম ফারহান অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে যে আমার ছোটোটা, খুবই বাজে অবস্থা করে ফেলে গাইস, কী আর বলবো। তো যাই হোক, তো এখানে ও খুব দুষ্টুমি করতেছে, তো ওকে একটু দুষ্টুমির সাথে একটু দুষ্টুমি করে তারপর হচ্ছে যে এখন ঘরটা গুছাবো। তো এখানে ওকে দেখেন পাতিল নিয়ে খেলতেছে। তো ছোটোটা নিয়ে এসেছিল পাতিলটা, তো এটা নিয়ে আবার ওখানে বসে বসে খেলতেছে।
ছাড়ছে না আর কি, পাতিলটা দিবে না। তো এটা একটু ক্যাপচার করলাম আর কি। হ্যাঁ, বেবিদের মোমেন্ট কিছু ভালো লাগে আর কি, তো এই জন্য ক্যাপচার করে নিলাম। তো চলুন রান্নাঘরের দিকে চলে আসছি। তো হচ্ছে যে এখন এটার মধ্যে দেখি কি করা যায়। তো এখানে একটু সেমাই আর কি ভাজবো। তো কারা কারা এই ভাজা সেমাইটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে ওরে কত কষ্ট করে যে ভয়েস ওভার দিই গাইস। যাই হোক, এখানে কারা কারা পছন্দ করেন সেমাই ভাজাটা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো আমি হচ্ছে যে খুবই পছন্দ করি সেমাই ভাজাটা। তো দেখলাম ফ্রিজে নারকেল ছিল, তো সেই নারকেলটা, এটা কিন্তু আজকে আমি তেমন কোনো কিছু ব্লগ আর কি দেখাবো না, জাস্ট সিম্পলের মধ্যে। তো আমি রান্নাবান্নাও তেমন কিছু আজকে দেখাবো না। তো এই টুকটাক যা দেখাবো আর কি, এটা হচ্ছে যে আমি বিকালবেলা করেছিলাম, তখন মেবি 4টা 4:30 হবে আর কি। তো তখন একটু নাস্তা খাওয়ার জন্য আমি হচ্ছে যে সেমাইটাকে বেছে নিয়েছি। তো এটা হচ্ছে যে এখন ভাজবো। তো এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, অনেকক্ষণ ভাজছি আর কি। জালটা একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে ভেজে নিয়েছি। তো কারা কারা পছন্দ করেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমি নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। তো গাইস, এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর হচ্ছে যে এটাকে নামিয়ে নিব, সরি নামাবো না আর কি, এটার মধ্যেই আর কি আমি একটু পানি অ্যাড করে দিব। তো এটা নামানোর কোনো দরকার নেই। তো এটার মধ্যে যে পানি অ্যাড করে দিয়েছি যাতে আবার সেমাইটা হচ্ছে কি একটু নরম হয়ে যায়, এই জন্য হচ্ছে কি আমি পানিটা অ্যাড করে দিলাম এটার মধ্যে। তো পরিমাণ মতো আপনারা যারা যারা যতটুকু নেবেন, আমি আজকে অল্প নিয়েছিলাম। তো আমি আর আমার হচ্ছে বাচ্চারা, ওরা কিন্তু খাবে না, জাস্ট নষ্ট করবে। যেদিন সেমাইটা রান্না করছি পুরো ঘরের অবস্থা 12 থেকে 13টা বাজিয়ে ফেলছে। তো চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যারা যারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন আর কি। ওই 1 চামচ 1 চামচ করে ঢালতে আমার খুব বিরক্ত লাগতেছিল। তো লাস্টে আমি ডিব্বা সহ ঢেলে দিয়েছি। কারা কারা আমার মতো এরকম করেন জানি না আমি। তো আমি করি মাঝে মাঝে, খুব বিরক্ত হলে কাজগুলো করে ফেলি। তো অবশ্যই চিনি দিয়ে দিয়েছি। এটার মধ্যে হচ্ছে যে একটু লবণ অ্যাড করব, কারণ সব জিনিসে আমি মিষ্টি জিনিসে আর কি আমি একটু লবণ অ্যাড করি, না হলে আমার কাছে তেমন খেতে ভালো লাগে না। বাট একটু করে লবণ অ্যাড করে দেখবেন, যারা যারা লবণ অ্যাড করেন না মিষ্টি জিনিসে, খেতে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। তা আমি কিন্তু অ্যাড করি। তো সেটা আর কি আপনাদেরকে দেখালাম। আর 2টো এলাচ দিয়ে দিব। এলাচ গুঁড়া না কিন্তু, জাস্ট এলাচ একটুখানি ফাটিয়ে নেবেন। তো ফাটিয়ে তারপর এলাচ 2টা দিয়ে দিবেন যাতে একটা স্মেল আসে সুন্দর, সেজন্য হচ্ছে যে আমি হচ্ছে এলাচ 2টো এটার মধ্যে দিয়ে দিব। তো যাই হোক, এলাচ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে এটার মধ্যে একটু কিছুক্ষণ জাল হোক। জাল হওয়ার পরে এটার মধ্যে একটু ঘি দিয়ে দিব যাতে স্মেলটা সুন্দর আসে। তো আমি এটার মধ্যে একটু ঘি দিয়ে দিব কারণ স্মেলটার জন্য। আমার কাছে কিন্তু ঘিয়ের স্মেলটা খুবই ভালো লাগে গাইস। কারা কারা ঘিটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো একটু গুঁড়া দুধ দিয়েছি আর কি, আমার ঘরে আছে বিধায় আমি দিয়েছি। আপনাদের ঘরে না থাকলে প্লিজ স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এমনিও রান্না করে খেতে পারবেন, এটা খুবই মজা হয়। তো আমার কাছে ছিল বিধায় আমি হচ্ছে কি রান্না করছি আর কি, দিয়েছি এটার মধ্যে। তো দুধটা দিলে হয় কি ভালো লাগে, তো সেই জন্য দিলাম আর কি। এরপরে কিছুক্ষণ জাল করে নেব দুধটা দিয়ে, একবার পানিটা যাতে একবার শুকিয়ে যায়। তারপর আমি একটু লবণ অ্যাড করব। প্রথমে লবণ অ্যাড করিনি, এই যে একটুখানি লবণ অ্যাড করে দিব। মিষ্টি জিনিস একটু লবণ অ্যাড করতে ভালো লাগে, খেতে ভালো লাগে। হ্যাঁ, তো এবার হচ্ছে গিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে রান্না করা খুবই ঝামেলা গাইস, খুবই বিরক্তকর। তো কী করব, অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে যে একটু ঘি দিয়ে দিব। ফার্স্টে বলেছিলাম ঘিটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যে কোনো মিষ্টি জিনিসে হোক বা যে কোনো কিছুই হোক, আমি হচ্ছে একটু ঘি অ্যাড করি। ঘিয়ের স্মেলটা আমার কাছে মারাত্মক লেভেলের ভালো লাগে, অনেক ভালো লাগে। তো সেই কারণে আমি হচ্ছে যে একটু ঘি দিয়ে দিয়েছি। তো ফাইনাল লুকটা দেখার জন্য আপনারা অবশ্যই রেডি তো? ফাইনাল লুক দেখবেন। তো এরপর হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব পছন্দের নারকেল। তো এটা আমার ফ্রিজে ছিল বিধায় আমি আজকে রান্না করতে চলে এসেছি। এই যে আপনার সেমাইটা, তো নারকেল দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। তো এই জন্য পরিমাণ মতো একটু নারকেল দিয়ে দিয়েছি, পরিমাণের থেকে একটু বেশিই দিয়েছি গাইস, কারণ ছিল যে সেজন্য দিয়েছি। তখন তো উঠায় আবার আমি কয়েকটু খেয়েছি, কারণ আমার নারকেল খুবই ভালো লাগে অনেক।
তো ওই যে নারকেলের যে কী একটা পাওয়া যায় না, আগে পাওয়া যেত বাট এখন পাওয়া যায় না। তো কী যেন বলে ওইটাকে আর কি, ঝুরি ঝুরি করে যে নারকেলগুলো বিক্রি করতো ভেজে তেল বা ঘিয়ের সাথে। তো ওইটা না আমার খুবই পছন্দ। তো ওগুলো আর এখন আমি দেখি না। তো নারকেলের সব জিনিস আমার খুব ফেভারিট। তো এবার হচ্ছে যে ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে নিব এটা। তো লাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশিক্ষণ টাইম নিয়ে হয়ে গেছে অলমোস্ট। এরপর এটা ফ্রিজে রাখলে না আপনারা হচ্ছে এটা রান্না করে দেখা যায় যে ফ্রিজে রাখলে পরের দিন খেলে না আরও মজা পাবেন গাইস। এটা ঠান্ডা ঠান্ডা খেতে না আরও ভালো লাগে। তো আমি তো আর কি নগদ খেয়েছি, আমার বাচ্চাদের তখন পেটে ক্ষুধা ছিল বাট আমারও ছিল, এই জন্য হচ্ছে যে আমি নগদ খেয়েছি আর কি। তো হাতটা একটু ধুয়ে নিয়েছি, কারণ ঘি হচ্ছে যে ঢালছি আবার নারকেল দিয়েছি, তো সেই জন্য হাতটা একটু ক্লিন করে নিলাম। এখন হচ্ছে যে এটাকে ভালো করে লাড়িয়ে চাড় শেষ হয়ে গেছে। পানিও দেখবেন আপনারা, দেখুন একদম শুকিয়ে গেছে, পানি নাই, কোনো পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। তো ফাইনাল লুক দেখার জন্য রেডি তো? তো চলুন ফাইনাল লুক, দিস ইজ মাই সেমাইয়ের ফাইনাল লুক। গাইজ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।